যারা এই দেশটারে লুণ্ঠন করছে। বিজয়ের সুবর্ণ অধ্যায় পেরিয়ে স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ আজ উন্নয়নের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অর্থনীতি, শিক্ষা, কৃষি ও প্রযুক্তিতে দৃশ্যমান অগ্রগতির পাশাপাশি এখনও রয়ে গেছে প্রত্যাশা ও চ্যালেঞ্জ। এমন বাস্তবতা তুলে ধরতে জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হয়েছে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা। সোমবার সন্ধ্যায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ও বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাধীনতাই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। শিক্ষা ও কৃষিতে এসেছে গুরুত্বপূর্ণ সাফল্য। তবে দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায় বিচার ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন মেলান্দহ মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হামিদুল হক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। উদ্বোধনী বক্তব্য রাখেন ৭১-এর গেরিলা যোদ্ধা আবুল হোসেন। বিশেষ অতিথিরা বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন জরুরি। স্বাধীনতার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে রাষ্ট্র ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বহু পেয়েছি, আবার বহু পাইনি। এই দুটির মধ্যে আমরা আছি। কেন পাইনি? এই কথাটা আলমগীর আহমদ শাহজাহানের বক্তব্যের মধ্যে কিছুটা ফুটে উঠেছে। ওই যে জাতীয় পার্টির নেতা, তার বক্তব্য কিছুটা ফুটে উঠেছে। আমরা যে পাইনি, সবসময় আমাদের সিদ্ধান্ত সঠিক হয় না। হযরত আদম আলাইহিস সালাম তার ছেলে কাবিল হাবিলের বেড়া ফেলালো। ওইখান থেকে খুন খারাপি, সন্ত্রাসী, দুর্নীতি শুরু হলো। কিয়ামতের আগেও থাকবে, কিন্তু এটাকে খুব নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে। একদম দুর্নীতি মুক্ত করা যাবে না, কিন্তু শূন্যের কাছাকাছি নিয়ে আসতে পারলে আমরা ভালো থাকবো। সেই প্রত্যাশা আমরা করি। এবং আমাদের এই যে মুক্তিযোদ্ধাদের কবর পুরাইলো, করলো এবং বিরূপ সমালোচনা করলো, স্বাধীনতার কথা এখনো পতাকা বদলাতে চায়, এখনো জাতীয় সঙ্গীত বদলাতে চায়, এই করতে চায়, সেই করতে চায়। আবার বলে যে আমরা অমুক দলকে দেখেছেন, তমুক দলকে দেখেছেন, আমাদেরকে দেখা নাই, এবার একটু দেখান। কলা মূলত পোলাও, যে ইউটিউবে দেখলাম যে পোলাও খাও, খাও, মিষ্টি খাও, এটা খাও, ওটা খাও, এবার একটু গু খাই নেব। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।